আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা যে দেশগ্রামে হাঁসগুলো পোষেন, তো এই হাঁসগুলো অনেক সময় গ্রোথ অত দ্রুত হয় না। অনেকজনের হাঁস আছে যে বয়স হয়ে গেছে কিন্তু ডিম পাড়তেছে না, ছোট বাচ্চাদের মতো দেখা যাচ্ছে, কিন্তু এতদিনের ভিতরে তার ডিম পাড়ার কথা বা সে পরিপূর্ণ বড় হয়ে যাওয়ার কথা, যে কারণে আমার হাঁসটা এমন হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। যদি আমার মতো কারোর হাঁস এমন হয়ে থাকে যে আসলে অনেক দিন ধরে পুষছেন কিন্তু বাড়তেছে না, বাচ্চাদের মতো হয়ে রয়েছে, তো ছোট ছোট দেখা যাচ্ছে, ডিম পারতেছে না, তো এই হাঁসদের জন্য আপনি কি করবেন? তো আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে কচু। ভালো করে দেখেন, যে কচুটা বন জঙ্গলে হয়ে থাকে বা যে কচুটা আমরা খেয়ে থাকি, এই কচুর পাতা, কচুর ডাঁটা, এটা কি করছি, আমি সিদ্ধ করছি। সিদ্ধ করার সময় ওর ভিতরে আমি ভাতের মার, ভুট্টা ভাঙ্গা এবং কুড়া যেটা, যে ধানের কুড়া, এইটা আপনি 37 থেকে 35 টাকার ভিতরে ভুট্টা ভাঙা কেজি পেয়ে যাবেন। 1 কেজি 37 থেকে 35 টাকা কেজি, আমাদের এদিকে 37 টাকা কেজি। তো এই ভুট্টা ভাঙাটা 1 কেজি কিনলে আপনি 4 দিন খাওয়াতে পারবেন, কারণ এটা যখন সিদ্ধ করবেন এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যায়। তো এই খাবারটা প্রচণ্ডভাবে পুষ্টিকর ভাই। কচু আমাদের শরীরে কতটুকু উপকারী এটা আমরা জানি। তো এই জিনিসটা কিন্তু হাঁসেদের ক্ষেত্রে অনেক সময় ওদের গ্রোথটা হয় না, তো ক্যালসিয়াম, তারপর ওর ভিতরে যে আয়রন, যে জিনিসগুলো আছে এগুলো ওদের হিউজ পরিমাণে শরীরে টানে, যে কারণে আপনি এটা খাওয়ানোর 15 দিনের মাথায় আপনি রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনার হাঁসের আস্তে আস্তে গ্রোথটা বাড়তেছে এবং সার ডিম পাড়ার মতো একটা ভাব চলে আসবে। আপনি দেখে বুঝতে পারবেন যে না, ও ডিম পারবে আর কিছুদিন পরে। এমন তো আমার অনেক হাঁস ছিল, তো আমি অনেক হাঁস জবাই দিয়ে খেয়ে ফেলছি। তো তারপরে কিন্তু আমি এই 4টা রাইখা দিছি, 4টা মেয়ে। আমি আশা করতেছি এই 4টা হাঁস ডিম পারবে। তো ওদের আমি এই ডিম পাড়ার জন্যই কিন্তু মূলত এই খাবারটা ওদের ইদানিং খাওয়াচ্ছি। আর তার ভিতরে আমি দিচ্ছি যে জিনিসটা, জানেন, যে কোনো হাঁস এরা কিন্তু ঘাস পাতা খুব পছন্দ করে। তো এখন যেহেতু শীতকাল, পাতাকপি, ফুলকপির দাম খুবই কম, 3 টাকা 4 টাকা কেজি। তো আমি কিন্তু প্রত্যেক দিন 2-3 কেজি করে কিনে আসি শুধু এই হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য। তো এই দেখেন, আমি এখানে পাতাকপি দিয়ে রাখছি, তো ওরা এমন করে খাইতেছে জানো, মানে অমৃত খাইতেছে, খুব পছন্দ করে খায় ওরা এই জিনিসটা। আর ওদের এই জিনিসটা এত পছন্দের, মানে ওরা কুড়া খাওয়ার থেকে বেশি এই জিনিসটা খায় বেশি। তো যেহেতু এখন শীতকাল, আপনি কম খরচের মধ্যে পুরো অর্ধেক টাকার ভিতরে পুরো একদম পেট ভরে ওদের খাবার দিতে পারবেন। আর জানেন তো, পাতাকপি, ফুলকপির ভিতরে আসলে অনেক পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন আছে। তো এটা হাঁস মুরগি যে কোনো প্রাণীর জন্য খুবই উপকার। তো শুধু যে আমি পাতাকপি এখন আমার হাঁসকে খাওয়াচ্ছি তা না, আমার ইঁদুর আছে, যে চীনের ইঁদুর বা সাদা ইঁদুর, সুইস অ্যালবিনো, ওদেরও কিন্তু আমি সেম জিনিসটাই দিচ্ছি। তো ওদের ক্ষেত্রে একটু আমি আলাদা করে দিই, সেটা আবার অন্য একদিন আলাদা একটা ভিডিও করে দেখব। তো দেখেন, যেই এখন যে হাঁসটা দেখতেছেন, এই দেখেন, এই যে হাঁসগুলো দেখেন, ওদের গ্রোথটা আমি কিছুদিন আগে একদম ছোট বাচ্চাদের মতো ছিল। আর এই যে ফুলকপি এবং এই কচু শাক খাওয়ানোর ফলে দেখেন ওদের একটা আকার চেঞ্জ হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখেন যে হাঁসগুলো এখন না, দেখেন আমি ধরে দেখাই আপনাদের একটু, এই দেখেন, মানে খুব ভারী একটা ফিল আইছে। আর ওদের পাছা না নিচের দিক দিয়ে ঝুলে গেছে। তো এইটার কারণ হচ্ছে ওরা কিন্তু ডিমের নাড়ি সতেজ হয়ে গেছে এবং ডিমের নাড়িটা বড় হয়ে গেছে, মানে কিছুদিন পরে ওদের পেটে ডিম গজানো শুরু হবে। আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ওরা কিন্তু ডিম পারবে। তো আপনি প্রচুর পরিমাণে ওদের কচু শাক খাওয়া দেখেন, ওদের ক্যালসিয়াম পূরণ হবে। ক্যালসিয়াম পূরণ হলে 100% ডিম পারবে। কারণ একটা হাঁস ডিম পারতে পারে না যখন সে খাবারের সাথে পরিপূর্ণ ক্যালসিয়ামটা না পায়, তখনই কিন্তু সে ডিম পাড়তে দেরি করে। তো আশা করি আজকে আপনার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।